মানুষের শরীরের তফাতও জানেন না। ৪১ বছর জঙ্গলেই ছিলেন এই ব্যক্তি। কেউ কেউ বলছেন বাস্তবে টারজান। ৪১ বছর ধরে জঙ্গলেই থাকতেন ভিয়েতনামের এক ব্যক্তি। সঙ্গী ছিল তার বাবা এবং তার এক দাদা। সভ্যতার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তাদের। আর এর ফলে পৃথিবীতে যে পুরুষদের পাশাপাশি নারীদেরও অস্তিত্ব রয়েছে তার কোনো ধারণাই ছিল না ওই ব্যক্তির। ঘটনাটি ভিয়েতনামের। ১৯৭২ সালে ভিয়েতনাম যুদ্ধ যখন প্রায় শেষ, সেই সময় মার্কিন বোমার আঘাতে মৃত্যু হয়েছিল উ হেন ল্যাং এর মা এবং ২ ভাই বোনের। এরপরই তার বাবা ও ভ্যাং থান তাকে এবং তার দাদা স্ত্রীকে সঙ্গে নিয়ে ল্যাং কুয়ান এনগাই প্রদেশের তায়েট্রো জেলার জঙ্গলের গভীরে পালিয়ে গিয়েছিলেন। সেই সময় হোভেংল্যাং একেবারেই কোলের শিশু। যুদ্ধের ভয়াবহতা তার বাবাকে এতটাই বিধ্বস্ত করে দিয়েছিল যে তারপর ৪১ বছর আর ২ ছেলেকে নিয়ে তিনি সভ্য জগতে ফেরেননি। ৪ দশক ধরে তারা বনেই ঘর বেঁধেছিল। খাদ্য বলতে ছিল মধু, ফলমূল এবং বন্যপ্রাণী। সেই বনের মধ্যেই বেড়া দিয়ে বাড়িও বানিয়েছিলেন তারা। গাছের ছাল দিয়ে ল্যাংটো বানিয়ে পড়ত তারা। এতগুলো দিনের মধ্যে তাদের সঙ্গে হয়তো ৪ কি ৫ জন মানুষের দেখা হয়েছে, তবে প্রতিবারই তারা পালিয়েছে। কারণ হু হুয়াং ল্যাং এর বাবার ধারণা ছিল ভিয়েতনাম যুদ্ধ এখনো চলছে। আর আশ্চর্যের বিষয় হলো প্রতিবারই দেখা হওয়া ব্যক্তিরা ছিল পুরুষ। ফলে কোনোদিনও কোনো নারীকে দেখার সুযোগই হয়নি হু হুয়াং ল্যাং এর। সভ্য জগতের সঙ্গে তাদের ফের সাক্ষাৎ হয় ২০১৫ সালে। আলভারো সেরোজো নামে এক ফটোগ্রাফার ওই পরিবারটির পিছু নিয়েছিলেন। তিনি হু হুয়াং ল্যাংদের আস্থা অর্জন করে তাদের জঙ্গল থেকে নিয়ে এসেছিলেন পার্শ্ববর্তী এক গ্রামে। আর সেই প্রথম মহিলাদের দেখেছিলেন হু হুয়াং ল্যাং। তারপর অনেকগুলো দিন কেটে গিয়েছে। আলভারো সেরোজো জানিয়েছেন আজ হু হুয়াং ল্যাং পুরুষ ও মহিলাদের দেখে তাদের মধ্যে তফাৎটা ধরতে পারে ঠিকই, কিন্তু নারী পুরুষদের মধ্যে আসলে যে কি তফাৎ রয়েছে সেটা তার আজও অজানা। এমনকি তার মধ্যে কখনো ন্যূনতম কোনো যৌন আকাঙ্ক্ষাও দেখা যায়নি। ল্যাংয়ের দাদা স্ত্রীর অবশ্য জঙ্গলে পালাবার আগেই সভ্য জগতের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল। যুদ্ধের ভয় তাকে এখনো তাড়িয়ে বেড়ালেও হু ভেং ল্যাং এর মতো সভ্য জগৎটা তার কাছে একেবারেই নতুন কিছু নয়। তিনি জানিয়েছেন হু ভেং ল্যাং এর আসলে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে থাকা একটা শিশুর মতো। একেবারে ছোট থেকে জঙ্গলে মানুষ হওয়ায় বেশ কিছু প্রাথমিক সামাজিক ধারণা তার নেই। ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে না সে। স্ত্রী বলেছেন তিনি যদি তার ভাইকে বলেন কাউকে ছুরি মারতে, তাহলে হয়তো নির্দ্বিধায় তা করে বসবেন। তাদের সভ্য জগতে ফিরিয়ে আনা ফটোগ্রাফার সেরোজোর মতে ল্যাং তার জীবনে দেখা সবচেয়ে ভালো মানুষ। নতুন জীবনের সঙ্গেও তিনি আস্তে আস্তে মানিয়ে নিচ্ছেন। তবে সভ্য জগতে এসে কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কারণে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তিনি। তার শরীরের সঙ্গে এইসব ভাইরাস ব্যাকটেরিয়াদের মোলাকাত একেবারে নতুন। সবচেয়ে কঠিন গিয়েছে সভ্যতার ফেরার প্রথম বছরটা। তবে তার সবথেকে ভালো লেগেছে এই জগতে প্রাণীরা মানুষের পোষ মানে। জঙ্গলে সবসময় হয় তারা পালিয়ে যেত, নয়তো তাদের পালাতে হতো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং এরকম অজানা সব তথ্য নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।